গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ 21শে ডিসেম্বর শনিবার, এখন সকাল 9টার মতো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট খেয়ে আমরা এখন যাব বকখালি। আমরা এখন আছি মৌসুমী আইল্যান্ডে শুকতারা ক্যাম্পে। শুকতারা ক্যাম্পের যিনি ওনার দেবাশিস বাবু, ওনার ব্যবহার এত অমায়িক কি বলবো। আর খাওয়া দাওয়া সে তো দারুণ, খুব ভালো খাওয়া দাওয়া। আপনারা যদি আসতে চান আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করতে পারেন। এখন আমরা যাচ্ছি বকখালি, যাচ্ছি, দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শুধু পাশে তুলছিস কেন? আমাদের তুলবি না নাকি? তোকেই তুলে যাচ্ছে তোর পেছন থেকে সামনে। আমরা বকখালি চলে এসেছি। আমরা হোটেল সোনার বাংলায় উঠেছি। এটা একটা ডবল বেডের ঘর, দুটো বেড আছে, একটা এসি, একটা টিভি, একটা ওয়ার্ড্রপ, একটা সোফা, একটা সেন্টার টেবিল আছে। রুমটা অনেক বড়। তারপরে আমরা চলে এসেছি সি বিচে। এখন আমরা এই সি বিচের ধারেই কোনো হোটেলে লাঞ্চ করব। দেখুন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে দিয়েছে সাদা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, একটা নিরামিষ তরকারি আর রুই মাছের ঝোল, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু তো আছে। তারপরে এখন সন্ধ্যেবেলা চলে এসেছি সি বিচে আবার। এখানে আমরা কাঁকড়া খাবো আর ভোলা ভেটকি ফ্রাই। দেখুন অনেক রকমই মাছ আছে। ছিল সেই জন্য আমরা বিচের ধারে মাছ ভাজা কাঁকড়া কিছুই খেতে পারিনি, এত বৃষ্টি। তাই রুমে নিয়ে এসেছি। রুমে এনে আমরা এটা এখন সবাই মিলে খাবো। কাঁকড়া এনেছি আর ভোলা মাছ ভাজা। না নাহলে বডিটা তো বান্টি কাঁকড়া খায় না, ও কাঁকড়া খেতে ভয় পায়, সেই কারণে ও ভোলা মাছ খাচ্ছে। দেখুন ভোলা মাছ ফ্রাই। কাঁকড়াটা সত্যিই খুব ভালো হয়েছে। কেমন হয়েছে বান্টি ফ্রাই? ভোলা খুব সুন্দর হয়েছে বেশ। ভোলা ভেটকি ফ্রাই। হ্যাঁ, এই শীতের মধ্যে আর কি চাই? শীতের মধ্যে বর্ষা, শীতের মধ্যে বর্ষা, তার মধ্যে এখন রাত 11টা বাজে। এখন আমরা ডিনার করব। ডিনারে আমাদের রয়েছে রুটি আর এগ তরকা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চলুন তাহলে ডিনারটা সেরে নিই। গান শোনা না, গান শোনার পাশাপাশি সুদৃঢ় হয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের সুরেরা দাঁড়িয়ে কথা দিচ্ছি আগের মতোই আগামীতে আমরা ঢুকিয়ে চাপা করবো তো আমাদের চারপাশে যারা আছে। পরের দিন সকাল, মানে 22 তারিখ রবিবার। এখন আমরা যাচ্ছি সাইট সিন দেখতে। এখন আমরা প্রথমে যাব হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডের ভেতরটা দেখুন কত বড়। এখানে 1,500 একর জমি নিয়ে এই জায়গাটা। ভীষণ শান্ত পরিবেশ, খুবই সুন্দর।
কি সুন্দর জায়গা, অসাধারণ লাগছে সত্যি। না আসলে খুব মিস জায়গা। দেখুন দারুণ লাগছে। এটা হচ্ছে হেনরি আইল্যান্ড। দারুণ লাগে না? হ্যাঁ, কানের ভুবন ভরিয়ে দিল, ভরিয়ে দিল একটু। হ্যাঁ, কানের ভুবন ভরিয়ে দিল। এখন আমরা আবার যাচ্ছি ভেজারগঞ্জ মৎস্য বন্দর। শোনা শোনা এই শোনা শোনা আপনি একটু এদিকে আসবেন। এই গাছের তলায় দাঁড়া, তোর একটা ছবি তুলে দিই। আমরা চলে এসেছি ফেজারগঞ্জ মৎস্য বন্দরে। দেখুন এখানে কত ট্রলার দাঁড়িয়ে আছে। এই ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরতে যায়। আবার কেউ কেউ দেখুন জালও বুনছে এখানে। দেখুন একটা ট্রলার মাছ ধরে ফিরে এসছে। এখানে রয়েছে আমুদি মাছ। আমুদি মাছগুলো একদম চকচক করছে সোনার মতো। এবার চলে এসেছি আমরা কার্গিল বিচে। নির্জন সমুদ্র, খুব ভালো লাগে আমার। এবার আমরা এই কার্গিল বিচে ব্রেকফাস্ট করব। ডিম পাউরুটি, টোস্ট আর চা। দেখুন আমরা এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার আমাকে একটু দিন। অন্য স্পটে যাব। এবার চলে এসেছি হেনরি সাহেবের বাংলোতে। দেখুন এই বাংলোর পাশেই এখানে হচ্ছে ড্রাই ফিশের আড়ত রয়েছে। এই যে আমরা যাচ্ছি এখন, এখানে হচ্ছে 150 আইটেম আছে ড্রাই ফিশের। এখান থেকে আমরা ড্রাই ফিশ নেব। চলুন, আপনারা কে কে ড্রাই ফিশ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। টারবাইন আছে। এবার চলে এসেছি দেখুন হেনরি সাহেবের বাংলো। আর এখানে ওভারকাপ আর হেলিপ্যাড দুটোই হবে স্টেশন। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। নামখানা লোকাল ধরে শিয়ালদা যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।